ওসমান ভাইয়ের যে ছোট্ট সন্তানটা আছে, আমার মনে চায় তার দায়িত্বটা আমি যদি নিতে পারতাম, সারা জীবনের দায়িত্বটা যদি আমি নিতে পারতাম, আমার কাছে খুব ভালো লাগতো। আমি এখনো চাই তার দায়িত্বটা আমি যেন নিতে পারি। যদি এমন কোনো সুযোগ হয়, তার সন্তানের সমস্ত পড়ালেখার দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব সারা জীবন আমাকে নিতে হয়, আমি তাশরিফ সেই দায়িত্ব নিতে চাই। কিন্তু সরকার বলেছে যে সরকার দায়িত্ব নেবে। সরকার তো কত কিছুই ঘোষণা দেয়। খুনি পালায় গেছে, ঘোষণা দিছে কি 50 লাখ টাকা পুরস্কার দিবে। আরেকজন ঘোষণা দিচ্ছে তুমি পদত্যাগ করো, তোমার 1 কোটি দিব। কথা ঠিক না বে ঠিক? তোমাদের ঘোষণা দিয়ে তো এই সমস্ত ঘোষণা আমরা চাই নাই। খুনির বিচার করো, ওইটা আমরা দেখতে চাই। যেরকম ঠিক না বে ঠিক? ওসমান হাদিদের সন্তানদের দায়িত্ব নেওয়ার জন্য অনেক মানুষ দেশে আছে। আমার মতো ছোট ব্যক্তি আমিই আছি। ইনশাল্লাহ আমি যদি বলা হয় তার পরিবারের দায়িত্ব নিতে, আমি নিতে পারি, কোনো ব্যাপারই না ইনশাল্লাহ। আমাদের জন্য একটা ফ্যামিলি চালানো আমাদের জন্য কোনো ব্যাপার না, এটা মানে দায়িত্ব নিতে পারি। শুধু তার সন্তান নয়, পুরো ফ্যামিলির দায়িত্ব যদি আমাকে দেওয়া হয়, আমি নিতে রাজি আছি ইনশাআল্লাহ। তার সন্তানের দায়িত্বটা যদি আমাকে দেওয়া হয়, আমি চাই তার সন্তানটা হাফেজ হোক, আলেম হোক, এবং তার বাবার মতো একজন লড়াকু সৈনিক হোক। হুজুরে কোন ঠিক না ঠিক? তার বাবা বলে গেছেন যে তার বাবা যেমন ছিলেন তার সন্তানটাকে যেন এমন বানাই দিতে পারেন। কত সুন্দর একটা ফ্যামিলি। তার বাবা ছিল আলেম, তার ভাইও কিন্তু আলেম, আজকে জানাজা পড়াইছি, তার ভাইও আলেম। আবার তার দুলা ভাই আছে, দুলা ভাইও আলেম। অত্যন্ত ভালো ফ্যামিলির সন্তান। এবং প্রাথমিক শিক্ষা কিন্তু তার মাদ্রাসার ছিল। প্রাথমিক শিক্ষা তার কোথায় ছিল? মাদ্রাসায় ছিল। এই আমাদের হাদি ভাইয়ের, আল্লাহ আমার প্রিয় হাদি ভাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও, তার পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করো, এবং তার সন্তানটাকে তুমি এই দেশের আগামীর ওসমান হাদি, আগামীর আল্লামা সাইদের উত্তরসূরি হিসেবে কবুল করে নাও। বলেন আমিন। আমরা দোয়া করছি এবং দোয়ার সাথে সাথে আমরা ঘোষণাও দিয়ে দিচ্ছি, দায়িত্ব নেওয়ার মতো অনেক লোক আছে, আমি আছি। যদি দায়িত্ব দিতে চান, আমার প্রতিষ্ঠান আছে, আমি আমার প্রতিষ্ঠানটাকে পড়াবো। আমি আমার প্রতিষ্ঠানে শুধু পড়াবো না, আমি যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত তার সন্তানকে দেখার দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ। হাদি ভাইয়ের সন্তানকে দেখার দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ। এই দেখার দায়িত্ব অনেক লোক নেওয়ার মতো আছে, কিন্তু দেশের মানুষ চায় একটা সঠিক বিচার। যদি এই খুনিদের বিচার হয়, একটা বিচার ঠিকঠাক করে বাংলাদেশে আর ওই রকম খুন থাকবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা বিচারটা দেখতে চাই। যদি শেখ মুজিবুর রহমান সাহেবের খুনিকে যদি বিদেশ থেকে এনে বিচার করা যায়, তাহলে আমরা হাদি ভাইয়ের খুনিকে বিদেশ থেকে এনেই বিচার করতে হবে। ঠিক না ঠিক? জোরে বলেন। এই জন্য আমরা বিচারটা দেখতে চাই। আপনারা কাল বিলম্ব করবেন না। ডক্টর ইউনূস সাহেব, যদি পারেন তো বিচার করেন, না পারলে গদি ছেড়ে দেন। ঠিক না ঠিক?